চলে আসলাম মোংলা ফেরিঘাটে। পাখির চোখে মোংলা ফেরিঘাটের সৌন্দর্য আজ আপনাদের দেখাবো। এই ভিডিওতে যে চমৎকার চমৎকার ভিউগুলো আপনারা দেখতে চলেছেন তা আগে কখনোই দেখেননি, গ্যারান্টি দিচ্ছি। তাই মোংলাবাসী যারা আছেন আটসাট বেঁধে বসে পড়ুন এবং সকল সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মোংলা ঘাটে আসলেই আপনাদের চোখে পড়বে নানা ধরনের সাম্পান এবং প্রমোত্তরী। এগুলো একতলা, দোতলা, তিনতলা বিশিষ্ট হয়ে থাকে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পর্যটকরা আমাদের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য এই প্রমোত্তরী এবং সাম্পানে চড়ে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো পশুর নদী। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ঘাট পারাপার করে। ঘাটের ওপরে আছে ইপিজেড, যেখানে মোংলার অনেক মানুষ চাকরি করে। ঘাটের ঠিক পাশে নদীর কিনারায় ব্লক দিয়ে খুব সুন্দর একটি রাস্তা করে দেওয়া হয়েছিল। এই নদীর পার সংস্কার না করার কারণে ব্লকগুলো আস্তে আস্তে নদীগর্ভে বিলীন হয়ে রাস্তাটা ভেঙে যাচ্ছে, যা মোংলাবাসীর জন্য বেশ কষ্টের। মোংলার এই ঘাটে একটি মাত্র ফেরি চলে। এই ফেরির মাধ্যমে বড় বড় পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, বাইক, ভ্যান ইত্যাদি পারাপার হয়। তবে দুঃখের বিষয় হলো এই ফেরিটা শুধুমাত্র জোয়ারে চলে, ভাটায় বন্ধ থাকে। এমত অবস্থায় যদি কোনো রোগীকে ইমার্জেন্সিভাবে খুলনা অথবা ঢাকায় নিয়ে যেতে হয়, তাহলে অ্যাম্বুলেন্সকে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয়। এটা মোংলাবাসীদের জন্য বেশ দুর্ভোগের বিষয়। ঘাটের পাশে নদীর ঠিক পাড়েই চোখে পড়বে বিশাল বড় এক বালির মাঠ, যে মাঠে প্রতিদিন বিকালে এসে ছেলেপেলেরা ফুটবল খেলে। মাঝখানে দাঁড়ালেই উপভোগ করতে পারবেন এক পাশে নদীর সৌন্দর্য, অন্য পাশে বাচ্চাদের খেলাধুলার সৌন্দর্য। সবশেষে পাখির চোখে আপনাদের প্রাণের উপজেলা মোংলাকে একটু দেখাতে চাই। বিকালের মিষ্টি রোদের আলোয় শহরটাকে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার দেখা অনেকগুলো উপজেলার মধ্যে মোংলা উপজেলা বেস্ট ছিল। এই জেলায় নদী, গাছপালা সব কিছুই আছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে আপনার মোংলাবাসীদের দেখার সুযোগ করে দিবেন। এবং পাখির চোখের এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।